Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Thorikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের যে টেবিলটা দেখতে পাচ্ছেন সেখানে টু শো সিকোয়েন্স অর্ডার অফ অ্যাকশন, আজকে যে বাক্যগুলো লিখেছি এরপরে আমরা সেন্টেন্স তৈরি করা শুরু করব এবং এগুলো থেকে আমরা শুরু থেকে কিভাবে সেন্টেন্স মেক করতে আমরা পার্ট বাই পার্ট দেব ইনশাআল্লাহ। ইংলিশ টু বাংলা লেখা আছে। এখানে দেখেন প্রথমে আছে অ্যাট ফার্স্ট, অর্থাৎ প্রথমে, দেন তারপর, আফটার দ্যাট তারপর, এটাও তারপর, লেটার পরে, ফাইনালি অবশেষে, রাইট? এগুলো থেকে আমরা কিভাবে বাক্য তৈরি করব, সেন্টেন্স তৈরি করব। এক্সাম্পল আছে দেখেন নিচে, অ্যাট ফার্স্ট আই ওয়েক আপ আর্লি, শুরুতে আমি ভোরে ঘুম থেকে উঠি। অ্যাট ফার্স্ট আই ওয়েক আপ আর্লি, শুরুতে আমি ভোরে ঘুম থেকে উঠি। দেন, তারপর আপনি দেন নিয়ে আসবেন। আই ব্রাশ মাই টিথ, তারপর আমি দাঁত ব্রাশ করি। আফটার দ্যাট, তারপর আই ইট ব্রেকফাস্ট, তারপর আমি নাস্তা খাই অথবা ভোরের সকালের খাবার খাই। লেটার, পরে, আই টেক সাম রেস্ট, তারপরে আমি একটু বিশ্রাম নিই। ফাইনালি আই রিটার্ন হোম, শেষে আমি অথবা শেষ পর্যন্ত আমি বাসায় ফিরে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনাকে একেবারে অ্যাডভান্স লেভেলে নিতে হলে আপনাকে শুরু থেকে একেবারে বেসিক থেকে শুরু করতে হবে। এই জন্য এই যে অ্যাট ফার্স্ট, দেন, আফটার দ্যাট, লেটার, ফাইনালি, এই বিষয়গুলো আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং এগুলো একেবারে মুখস্থ ঠুঠস্থ বলতে আপনার যেন এগুলো মুখ থেকে বলতে কোনো জড়তা না কাজ করে। আপনি যখন স্পিকিং করবেন, যখন কোনো জায়গায় স্পিচ দিবেন, তখন যদি আপনি হ্যাঁ করেন বা মুখে জড়তা চলে আসে, এজন্য আপনাকে শুরু থেকে এই বিষয়গুলোকে অনেক বেশি চর্চা করতে হবে। মানে এত বেশি চর্চা করতে হবে যে আপনাকে এই বিষয়গুলো দিয়ে যখন সেন্টেন্স মেক করে আপনি কথা বলা শুরু করবেন, তখন যেন আপনার মুখটা একেবারে ফ্রেশ হয়ে যায়। এখন এইগুলো ছোট করে আমি এখানে লিখে অর্থগুলো প্রকাশ করেছি। এই জন্য আমাদের নেক্সট যে ক্লাসগুলো আসতে ধাপে ধাপে আমরা বড় বাক্য তৈরি করব, ধাপে ধাপে আমরা একটু শক্তিশালী জায়গায় পৌঁছানোর চেষ্টা করবো। এই জন্য ছোটো বাক্যগুলোকে কোনোভাবেই আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন না। আপনি মনে করতে পারেন যেগুলো তো আমি পারি না, আপনি পারেন না। আপনার যে চিন্তা চেতনার পারাটা আর এখানে ইংলিশে কথা বলার জন্য যে পারাটা, সেটার ভিতর আকাশ মাটি একটা ব্যবধান আছে। এই কারণে বলছি, কারণ আপনি যে জিনিসটা পারেন সেই জিনিসটা প্রয়োজনের সময় আপনার মুখ থেকে বের হয় না। এর কারণ একটাই, আপনার সাবকনশাস মাইন্ডে এগুলো নেই, এজন্য বের হয় না। আর সাবকনশাস মাইন্ডে নিতে হলে এগুলোকে আপনাকে দেখে বারবার, শতবার, হাজারবার প্র্যাকটিস করতে হবে। করতে একটা সময় দেখবেন এগুলো আপনার সাবকনশাস মাইন্ডে যখন চলে যাবে, তখন আপনি এগুলো বলতে পারবেন। অবচেতন মাইন্ডে আপনার এগুলো সবই আছে, কারণ এগুলো আপনি দেখছেন, এগুলো জানেন, বইয়ের পৃষ্ঠায় পড়েছেন। অ্যাট ফার্স্ট, দেন, আফটার দ্যাট, লেটার, ফাইনালি, হ্যাঁ, I wake up early, হ্যাঁ, টিথ, ব্রেকফাস্ট, সাম রেস্ট, টেক রেস্ট, রিটার্ন হোম, এগুলো আপনি সব জানেন, অর্থও জানেন, বাট ইউ কান্ট স্পিক প্রপারলি বিকজ ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস। আপনি চর্চা না করার কারণে এগুলো হবে, এর জন্য চর্চা করতে হবে। আপনি কতটা ভালো ইংলিশ জানেন এটা বিষয় না, আপনি কতটা দক্ষ ইংরেজিতে এটা বিষয় না, আপনি কতটুকু দক্ষতা এবং ফ্লুয়েন্টলি বলতে পারছেন, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 2 মিনিট বলতে পারছেন, এটা ইম্পর্টেন্ট। এই জন্য বলছি, কারণ কমিউনিকেশন করতে হলে আপনাকে কথা বলতে হবে, সেটা বলতেই হবে। আমরা বাংলা ভাষায় কি শুদ্ধ ভাষায় কথা বলি না? আমরা কি বাংলা ভাষা খুব ঠিকঠাকভাবে ব্যবহার করি না? আমরা কি অনেকগুলো বাক্য দিয়ে একটা মানুষকে বোঝানোর চেষ্টা করি না? তো আপনাকে এই ভয়টা আগে কাটিয়ে উঠতে হবে যে এটা কঠিন, এরকম চিন্তা ভাবনা করলে আপনি এখানে সাকসেস নিয়ে আসতে পারবেন না। এজন্য চর্চা করতে হবে, চর্চার বিকল্প নয়। প্রিয় শিক্ষার্থীরা, এরকম নতুন ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই যদি আপনি আমাদের এই ক্লাসগুলো সরাসরি অনলাইনে করতে চান, তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।